একজন মহিলায় যদি বড় করি রাত দিন নমাজ পড়েন, আপনার মা, আপনার বিবি, আপনার বোন, যে কোনো একজন ঘরের মাঝে যদি বড় করি রাত দিন নমাজ পড়েন, এখন শরীয়তে তার নমাজ যে 3 ওয়াক্ত বেটা মানুষে বড় করি পড়তে পারবা, জমাতে হোক কিংবা তো একলা হোক, কোয়া এই 3 ওয়াক্ত একজন বেটি মানুষে বড় করি রাত দিন নমাজ পড়লে নমাজ হইবনি না। কেনে শরীয়তে এন সাউন্ড যেটা ইটারেও আপনার সত্রে আওরতর সীমাবদ্ধ করছে, অর্থাৎ ডাকিয়া জেলা তান দেহরে রাখা ফর্জ ওলা তান সাউন্ড ওলা বাইরে নির্গত হইয়া অন্য পর পুরুষে বেগানায় হুনাটা হইয়া থাকলো গিয়া হারাম। মাত বুঝা গেছি। এখন একজন বেটি মানুষে যদি অন হদিস পড়ে ওয়াজ করে আর বেটাইন আর আমাল্লা খান মেসা বকল যদি দাঁড়ে দিতা হই, হ্যাঁ, তে ই ওয়াজ ইগু শরীয়ত সম্মত হইবন। মাতিবা তোড়া ইলা বাংলাদেশ বারইছিল, মাতো না তোড়া বারইছে না তেলকু আপনার আমরা বাসিয়া চলতাম নি না, চলতাম না। ওয়াজ শুনতেও আমরা বাসিয়া শুনতাম নি না, শুনতাম না। কেনে বলে ই বেটি মানোর সাউন্ড যেটা ওটা আমার লাগে শুনা হারাম। সাউন্ড মিনস টোন, স্টোন নাই টোন, তার যে আওয়াজ যেটা ওটা আমার লাগে শুনা হারাম। হে তিলাওয়াত করিয়া যদি আমারে শুনা, এটাও আমি শুনতাম না। ই গজল হয়, গান হয়, এটাও আমি শুনতাম না। মাত বুঝা জাননি, এটা শরীয়তে আপনারে নিষেধ করছে। যদি না শুনই এটা হইয়া থাকলো আপনার ইবাদত, শুনলে কি তা হারাম, আপনার লাগি জায়েজ নাই। নাউযুবিল্লাহি মিন জালিক। বর্তমানে দেখা যায় আপনার লম্বা দাড়ি, বালা বালা পাঞ্জাবি আর দাঁড়ো বইয়া ফদবি বয়ান করিয়া বাহবা দিয়া, মেলুকে পুরুষের পাগুড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া ওয়াজের মঞ্চত বইয়া ওয়াজ করা আরম্ভ। আমারে আজ তাকি 3-4 দিন আগে জনৈক কোনো এক ব্যক্তিয়ে আমারে দেখাইয়া কইলা, ওগু বালা করি দেখুন চাই ওগু বেটা মানুষ না বেটি মানুষ। দেখা যায় যে এগু হংসা বেটা কি বেটি মুখ দেখিয়া কিতাব উদ্বাইতা। আমি বললাম আচ্ছা তোরা সাউন্ড শুনিও, টান দি সাউন্ড শুনিয়া দেখলাম এগু বেটি মানুষ। নাউযুবিল্লাহি মিন জালিক। এখন অত এবাদত যেটা আমার সারমর্ম হইল, এটা এবাদতর ফর্মুলা না হইলে এবাদত হয় না, গুনাহ হয়ে যায়। ঠিক আছে নি? মাত বুঝাইতাম পারছি না। আল্লাহর নবীর উম্মতেরা, মুমিন যারা, মুসলমান যারা, এরারে আল্লাহ রব্বুল আলামিন কৃতকার্য কইছেন। আমি কোরআন শরীফের ভিতরে প্রকাশ করি, যারা আল্লাহ রব্বুল আলামিনে সূরা কাফিরুন নামক একটা সূরারে আল্লাহ নাজিল করছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ 18 পারার মধ্যে একটা সূরার নাম আল্লাহ নাজিল করছেন, যে সূরাটার নাম হইয়া থাকলো গিয়া আপনার সূরা মুমিনুন। আল্লাহ কইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহাল মুমিনুন। নিশ্চয় মুমিন যারা এরা কৃতকার্য, মুমিন যারা এরা সাকসেসফুল, মুমিন যারা এরা সফল কাম। এখন আল্লাহর নবীর উম্মতেরা এই যে মুমিন যে শব্দটা, এই মুমিন শব্দটার তাফসীর বা ব্যাখ্যা আমি আপনারা সামনে করতাম নি। মুমিন আল্লাহর নবীর উম্মতেরা কুরআন শরীফ এক পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে থেকে একগুলো মানুষ। ই মিন যেটা, এটা হইল মিনে তবি। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা মানুষের মধ্যে থেকে একগুলো মানুষে মান ইয়াকুলু, অর্থাৎ মজারার সেগা, মজারা হইয়া থাকলো গিয়া এমন একটা টেন্স যেটা আপনার বর্তমান এবং ভবিষ্যতের মানা দেয়। আল্লাহ কইতরা মাই ইয়াকুলু, এরা খর এবং খইব। ইয়াকুলু অর্থাৎ খর এবং খইব, মজারায় দুইটা কালর মানা দে, বর্তমান আর ভবিষ্যতের মানা দে। আল্লাহ কইতরা এখন খর আর ভবিষ্যতে খইব। কতদিন খইব তাহলে বোঝা গেল ভবিষ্যৎ হইতে আপনার কিয়ামত পর্যন্ত একটা নির্ধারিত একটা সীমারেখা আছে। এর লাগি নবীজির উম্মত হল আল্লাহ কইতরা একগুণ মানুষে খর আর কইব আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন,
আল্লাহর উপরে ইমান আনলে দিন কিয়ামতের উপরে আল্লাহ কইতে রাখে মুমিন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর দিন কিয়ামতের উপরে যদি আমরা বিশ্বাস করি মুমিন নাই। মুমিন হইতে হইলে আরো 5টা বিষয়ের উপরে আমরা ইমান আনা লাগবো। কিতা বলে 1 নম্বর হইয়া থাকলো কি আমানতু বিল্লাহ, আমি ইমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আর আল্লাহর ফেরেশতাগুলোর উপরে, ওয়া কুতুবিহি, আর আসমানি কিতাবগুলোর উপরে আমি ইমান আনলাম, ওয়া রসুলিহি, আর আল্লাহর রসুলগুলোর উপরে আমি ইমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, আর দিন কিয়ামতের উপরে ইমান আনলাম। মাত্রা খেয়াল করবা, ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় তা আল্লাহর তরফ থেকে হয়। বাট্টা বুঝবা, ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় এটা আল্লাহর তরফ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মউত, আর 7 নম্বর হইয়া থাকলো কি মরার পরে জিন্দা হওয়ার উপরে ঈমান আনতে লাগবো। তো বোঝা গেল আপনার প্রাথমিকতায় আপনি আমি মুমিন হইতে হইলে আরো 5টা বিষয়ের উপরে ঈমান আনা লাগবো। এখন আল্লাহর নবীর উম্মত হল আমরা সর্বপ্রথম আল্লাহর উপরে যে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া এখন আমরা কিতা করতে লাগবো বলে পইলা আল্লাহকে আমরা জানতে লাগবো। বলে আল্লাহ ও জাত, যে জাত হইয়া থাকলা ওহু আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সর্বা অবস্থায় পাওয়ারফুল হোক। সুবহানাল্লাহ। ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জান কোন বস্তুরে জান কোন বিষয়ের ইরাদা করলে, জান কোন ইচ্ছা হইলে এটা বনি যায়। অর্থাৎ ইনো আপনার তৈরিকারীরে সৃষ্টি করা, আপনার ওপেন করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ যদি চায় তাহলে এই গোটা জগৎ এই মাত্র মিসমার হইতো, ওই যাইব গিয়া। আল্লাহ যদি চায় এই পৃথিবী আরো হাজার হাজার কোটি কোটি বছর থাকতো, তাহলে আল্লাহর দ্বারা সম্ভব আছে। মাঠটা বুঝ পাইবা। এখন আল্লাহ যিনি, তিনির উপরে ঈমান আনলে আল্লাহ রব্বুল আলামিন রে বুঝতে হইব আল্লাহ যিনি, তিনি হইয়া তার লাগি পাওয়ারফুল। কুরআন শরীফ আল্লাহ কইতরা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যারে চাইন এই মুলুকের মালিক বানাইন, আর যারে চাইন এই মুলুকের মাঝে তারে কিতা বানাইন, ফকির বানাইন, ভিখারি বানাইন। যারে চাইন তারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিতা করেন, জলিল বানাইন। বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর এত সারা বালাই, আল্লাহ হইয়া তার লাগি সর্বাবস্থায় পাওয়ারফুল। তুলিজুল লাইলা ফিন নাহার, জাইন রাইত্রে দিন দি বদলাইন। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আর জাইন দিন দে রাত দি বদলাইন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জাইন মুরদাদটাকে জিন্দারে বাইর করুন। তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, জাইন আপনার মুরদাদটাকে কিতা করেন, জিন্দারে বাহির করুন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যিনি তাইন যারে চাইন, যারে ইচ্ছা করেন তাইন বেলা হিসাবে কিতাবে তারে কিতা দিন রিজিক দিয়া তখন সুবহানাল্লাহ। তা আল্লাহর উপরে বিশ্বাস করলে, অর্থাৎ আল্লাহ শব্দটার উপরে লইলে হইতো না, আল্লাহ শব্দটার হইতে হইতো না। আল্লাহর জাত এবং আল্লাহর সিফত এগুলার উপরে আপনি কিতা করা লাগবো, সব কিছু আপনি বুঝা লাগবে। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করি। এখন বুঝা গেল আমরা আল্লাহ যিনি, তিনির পাওয়ার ফাংশন বুঝলাম মোটামুটি। ওটাল ওলা না নেই মাত। এখন আল্লাহ যাই তান পাওয়ার তো আমরা বুঝলাম। এখন আল্লাহ রব্বুল আলামিনের অবস্থাটারে আমরা বুঝা লাগবো। মুমিন হইতে হইলে আল্লাহর অবস্থা কিতা বলে, আল্লাহ এমন এক জাত, আল্লাহ জান তাই নইয়া তাক লাগি লা জাহতা লাহু, জান কোনো দিক নাই, জান কোনো দিক নাই। বলে আল্লাহ খানো বলে উতরে দি, আল্লাহ খানো মক্কা শরীফ, আল্লাহ খানো মদিনা শরীফ, আল্লাহ খানো বিলে তাই অমুক জাগাত, তাই নবীজির বাড়িত। মাত খেয়াল করবা, অমুক জাগাত মসজিদ, অমুক মসজিদ, হ্যাঁ মসজিদুন নববীত, অমুক রোজাত। না 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 না, ইলা আল্লাহর কোনো নির্ধারিত অবস্থান যদি কেউ স্বীকার করে তাহলে সে মুমিন হইতো নাই। আল্লাহর জাত সম্পর্কে কতটুকু আপনি জানতে লাগবো যে আল্লাহ জান তার নির্ধারিত কোনো অবস্থান বুঝে যাননি। আমি মুমিনর আলোচনা করিয়া। এখন আল্লাহ নবীর উম্মতেরা কোরআন শরীফে কি উত্তর দেয়
বলে আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেতেই আমুক করো আল্লাহ ওতাইয়া আসেন, খুব সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তর মাসলা হইয়া থাকলো কি আপনি কোনো অসীম জায়গার মধ্যে গেছেন, মাঠটা খেয়াল করবা, কিংবা তো এমন এক পরিবেশ পরিস্থিতির মোকাবেলা আপনি নমাজ আদায় করতা, এই জায়গাত এমন কিছু মানুষ আসুন, এরারে যদি নমাজের ব্যাপারে আপনি দিক নির্ণয়ের লাগি যদি প্রশ্ন করেন, এরা খেফিয়া উঠিব, ইলা হয় কি না, এলা হয় কি না। আমার লাখান মানুষ, আমি আমার ভিতরে যেসা থাকুক পাঞ্জাবি বা ও খাবার জুবর দেখলে বুঝা যান না, এক মেসাব মানুষ, মাত বুঝা যান না। আমি গাড়ির থাকি, এক তিনজন মানুষ কোনো এক জায়গার দেখিয়া কইয়ার যে আমি শ্রদ্ধার্থে এমন শালীনতায় ভদ্রতায় আমি জিকাইয়ার যে অমুক রোডটা কেমন সামনে, ডিস্টেন্স বা দূরত্ব হইল কি ধরেন 1-3 হাতর, এরা আমারে উত্তর দের কিটা গাড়ির থেকে লামিয়া আইয়া জিকাই, মাত বুঝা গেছি। এরা আপনি আমারে বালা পাননি, বালা পাননি, বালা পাইছে করি করনি না, এত ঘৃণা করের, এত অবহেলা করের, এত নিন্দনীয় আমরা যে আমরার মানুষেরও একটা দাম তো নাই, একটা গরুরও দাম তারার কাছে আমরা নাই। ওলা বুঝাইছে নানি আপনারা কিতা মনে করুন। আর ইনো লামা মানিনি, আপনি কইছে লামা মানিনি না, আপনি রোড ফাইন না ফাইন কুজাইলে কি কইছিল দুলিরে বন্ধুরে ভাবা যায়, খালি আগে দিয়ে যাইতা না গাড়ি বেক করিয়া আপনি আইতা, ও ফর্মুলা বর্তমানে নানি। এহেন পরিস্থিতির যদি আপনি নমাজর দিক জিকাইন বলে আমি অন্য নমাজ তোলা পড়তাম, আমি ফসিম চিন পাইয়ান না কইয়া দিব নি গে মাথনা তোলা হইব নি না। এখন শরীয়তে কিতা কইছি আপনারে, শরীয়তের নির্ধারণ নির্দিষ্ট আপনার মাসালা হইয়া থাকলো কি সময় এখানে তুমি তোমার নিজরে আপনি গুমান করতায়, ধারণা লাগাইতায়, ধারণা লাগাইয়া দেখতায় যে ফসিম কোনটাইয়া হইব, ও সময় আপনার দিলে যদি গাওয়া দে ফসিম ফুবে দিয়া, কিংবা তো আসলে ফসিম নাই উতরে দি দিলে গাওয়া দিছে, দক্ষিণে দি গাওয়া দিছে, শরীয়তে সাব্যস্ত করছে আপনি উতরে দি নমাজ পড়লেও আল্লাহর সামনে নমাজ হইব, দক্ষিণে দি নমাজ পড়লেও আল্লাহর সামনে হইব, ফুবে দি ভিরিয়া নমাজ পড়লেও আল্লাহর সামনে হইব। কেনে বিলে আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেতেইয়া মুখ করিয়া দাঁড়াইবাই ওতাইয়াও তোমার মালিক আল্লাহ জান তাই না। সুবহানাল্লাহ। তো আপনি আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে সর্বপ্রথম মুমিন হইলে অতটুকু জানা লাগবো যে আল্লাহ যায় তাই যেতাইয়া চাই ওতাইয়া মাতিবা তুলা আসই, ওতাইয়া কিতা আসই, ওয়ালা নিদ্দা লাগু। মাত আপনারা বুঝিয়া যাইবা আমি আউরি কোনো আলোচনা করিয়ান না, কিতাব ভিন্ন কোনো আলোচনা করিয়ান না, দলিলবিহীন কোনো আলোচনা করিয়ান না, বেইলমা কোনো আলোচনা করিয়ান না, সম্পূর্ণ কিতাব এবং হাদিস এবং তাফসীরের ভিতরে থাকি মাসলা সঙ্গত আলোচনাটা আমি আপনার সামনে করি। আর গভীর মনোযোগের সহিত যদি বুঝেন তাহলে বুঝবা ওয়াজটা কিন্তু প্রয়োজনীয় ওয়াজ। আমরা অবশ্য নমাজ জানি, কিন্তু ইমানটা আমরার মূল বিষয়বস্তু, এটা আমরা যদি ঠিক হয় না তাহলে আমরার নমাজের কোনো প্রয়োজন না। গায়ে আগে না বাতা নাগে, বাথা নাগে, গায়ে আগে নাই পাথা নাগে। 50,000 দি গাই আনিয়া যদি মেঘত 3 দিন ওইবন বাঁচবন না। আগে মুমিন বাদে নমাজ। এল্লাকে হাদিস শরীফ আইছে রাসূলুল্লাহ ফরমায় মাঠটা ক্লিয়ার লইবা, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামর বুনিয়াদ হইল 5টা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামর বুনিয়াদের মূল বিষয়বস্তু 1 নম্বর হইয়া থাকলো কলিমা, 2 নম্বর হইয়া থাকলো ওয়া ইকামিস সালাহ, কলিমার বাদে হইয়া থাকলো গিয়া নামাজ। তো হাজিরিনে কেরাম, এখন দেখা গেল আল্লাহ বুঝলাম আমরা আল্লাহর জাত জাইন তাইন কোনো জায়গা নির্ধারিত নাই, যেদিকে চাই ওদিকে আল্লাহ আছেন। 2 নম্বরে ওয়ালা নিদ্দালাহু, জান কোনো আয়তন নাই, জান কোনো আয়তন নাই, যে আল্লাহ জান এই পৃথিবীর মোতাবিক নাই, এই পৃথিবীর মোতাবিক নাই, এই সূর্যর মোতাবিক নাই, এই আকাশের মোতাবিক নাই, এই অমুক বাদশার মোতাবিক নাই। অর্থাৎ কোনো বস্তু দিও, কোনো জায়গা দিও, কোনো একটা স্রষ্টার সৃষ্টির কোনো মাপকাঠি দিয়া আল্লাহরে আপনি মাপিতে পারতা নাই। ও গিয়া আপনি ইমান ও মজমল প্রবেশ করেন,
আমার উস্তাদে মহতরম জীবিত এখনো আছেন আল্লামা নুরুন নবী খান সাহেবে বুঝাইয়া দিসলা কথাটা এমন ক্লিয়ার হইছে কিয়ামত পর্যন্ত যদি হুশ থাকেতে ফাউরিতাম নাই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি এর অর্থ ইয়া থাকলো আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপর তিনি যেমন আছেন তেমন কামা হুয়া তিনি যেরূপ আছেন সেরূপ যদি কেউ অর্থ তুলে তাহলে অর্থটা গলত ভুল কারণ রূপ হইলেও রূপ একের অধিক আছে মাত বুঝা গেছে রূপ হইলেও রূপ এক জাত নেই বহু রূপই আছেন না ইনো গিয়া অর্থ কিতা বলে আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপরে কামা হুয়া তিনি যেমন আছেন তেমন বি আসমাইহি আপন নামের সহিত আপন নামের সহিত তাই নিজে নিজের নামে জেলা আছেন ওলা ও আল্লাহর উপরে আমি ঈমান আনলাম তে জেলা আছেন কিলা আপনি কইছেন অন্ত বাঙ্গিয়া দিতা কোনো আলিমে দিতা পারবান মাতমালা করে ক্লিয়ার হইছে নি আপনারা তে ও ইমানে মজমলের অর্থ হইল আমি ও আল্লাহর উপরে ঈমান আনছি তাই জেলা আছেন ওলা ও কিলা আছেন কামা ইয়ালুকু বিশানিহি তান জেলা আপনার মনসা তান জেলা প্রয়োজন তান জেলা ইচ্ছা মাত খেয়াল করবা আল্লাহর জেলা ইচ্ছা তান জেলা ওইটা ও ওলা ইনো আপনি আমি কোনো ফর্মুলা ঠিক করতাম পারমুনি মাত বুঝাইতাম পারি আননি ও হইল লা নিত্যা লাহু আল্লাহর কোনো আয়তন নাই ওয়ালা জিদ্দা লাহু আল্লাহ যিনি তিনি কোনো বিপরীত নাই বিপরীত মানে কিতা বিলে আল্লাহ জেলা তান অল্টারনেটিভ আরো জানাছেন অমুক জায়গাত হোকান আউযুবিল্লাহ এর লাগে আল্লাহর জাত বুঝতে হইলে আপনি বুঝা লাগবো আল্লাহ জেলা আসইন ওলা তান কোনো দিক নাই তান কোনো আয়তন নাই আর তান কিতা নাই কোনো বিপরীত নাই মোটামুটি আমরা আল্লাহ পরিচয় হয়ে গেছে না এখন আল্লাহ নবীর উম্মতেরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা 2 নম্বর পরিচয় মোহাম্মদকে বলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রসুল আল্লাহর প্রেরিত রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানি রসুল বানাইয়া পাঠাইছেন নবী বানাইয়া পাঠাইছেন নবী মানে কি বলে নবী শব্দটার অর্থ হইয়া থাকলো নবী ও মিনান নাবা নবী হইয়া থাকলো কি নাবাত্তা কি উৎপত্তি নাবা হইয়া থাকলো কি নবীর বার নবীর মসদর মানা ইত্তালাহু আলাল গায়ব জাইন গায়বর খবর দিন তাই নইয়া তাক লাগি নবী আল্লাহ জাইন এই হাজির না গায়ব এই আপনার সামনে ono দেখাইতে পারবানি না আল্লাহ জানলা কিলা একজন আসইনি নো কে কইছই মাতো না তুলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছই ও তাইন খালি কইছই না এর আগে 1,23,999 মতান্তরে 2,23,999 এরাও আইয়া কইছেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় মাত বুঝবা অবশেষে লাস্টে যাই নাইছেন এই নাইয়া কইছেন আল্লাহ এক অদ্বিতীয় জান কোনো শরীক নাই ও আল্লাহর কথা তাইন কইছেন তে গোপন তথ্যরে যাইন ফাঁস করিয়া দিছেন এই নইয়া তাক লাগিয়া নবী। এখন আপনার কাছে প্রশ্ন মাঠটা খেয়াল করবা আমরা চাইন মুহাম্মদ মুস্তাফা নবী নিবিলে এই নবীও রসুল এই নবীও রসুল নবী আর রসুল দুইটা শব্দর মধ্যে পার্থক্য আছে ব্যবধান আছে মাঠটা বুঝিও এখানে আলিমহলর মজলিস আর নেটো যার লাইব যার আল্লাহ নবীর উম্মত হল নবী হইয়া থাকলো গিয়া শুধু আল্লাহ রব্বুল আলমিনের খবর দিতরা কিন্তু এনে আল্লাহ আসমানি আপনার বৃহত্তর কোনো কিতাব দিয়া বেজিছে না এই নইলা গিয়া নবী আর রসুল হইয়া থাকলা গিয়া এই দায়িত্ব তো দিছে তৎসঙ্গে তানে বুঝাইবার লাগি পত্রে ফর্সা করি দিবার লাগি আসমানি আপনার মাহাত্ম্যপূর্ণ কিতাব হল লগে দিছে এই নইয়া তাক লাগি রসুল প্রত্যেক রসুল যারা এরার লগে নবী শব্দটা অন্তর্ভুক্ত অর্থাৎ এভরি রসুল নবী প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নাই মাত বুঝাইতাম পারছিন মাত বুঝা গেছিন সারা গেছে ক্লিয়ার হয়েছিন আমরার নবী মোহাম্মদ মুস্তাফা জাইন তাই নবী ও রসুল বিলে তার দলিল কিতাব বিলে কোরআন শরীফ বাইর করে এক পারাবার হল্লে ভাই ভাই আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কাবা শরীফ নির্মাণ হল লাগি আল্লাহ রাব্বুল আলামিনে
হুকুম করলা কাবা শরীফ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বানাইলা বানানির পরে কাবা শরীফের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ ইয়া থাকলো আল্লাহ আপনি আমার তরফ থাকি আপনি কিতা করো কবুল করো। তাকাব্বাল শব্দ আর কবুলের মধ্যে ব্যবধান হইয়া থাকলো গিয়া তাকাব্বাল হইয়া থাকলো গিয়া ও শব্দটা বুঝবা যেটা আমার তরফ থাকি আপনারে আমি দান করি আর কিন্তু এটা আপনি যদিও গ্রহণ কর্তা তবে এটা আপনার উপযোগী বস্তু না, যদিও আপনি আমার তরফ থেকে গ্রহণ কর্তা এটা আপনার উপযোগী নাই। যেমন একটা দৃষ্টান্ত দিই আর আজকে যদি আমরা রকানো সৌদি আরবর আপনার সৌদি আরব তাকিয়া যদি একজন মহামানব আইন যাইন ইসলামের উপরে সুদক্ষ এবং ইসলামের উপরে যান এত মহব্বত কিংবা তো দরি নেন আমরা ভারতের রাষ্ট্রপতি ঐক্য কিংবা তো ভারতের প্রধানমন্ত্রী ঐক্য কোনো আইসই আওয়ার পরে আপনি ইচ্ছা করলা তানে আপনার তরফ থেকে একটা উপহার দিতা কিতা দিতা একটা উপহার দিতা একটা মানপত্র দিতা একটা সম্মাননা প্রদর্শন করতা ও করতে গিয়া আপনি দরি নেন একটা গামছাও বলা কিংবা তো একটা কলম আপনি কোম্পানিতে অর্ডার করিয়া কইছেন আমি একটা কলম গিফট করতাম তো এই কলমটা স্বাভাবিক মার্কেটও রইতো না নিম্নমান এটার দাম অন্তত ওলা কিছু বস্তুতি তৈরি করা হোক যেটার দাম প্রায় 1000 বা 2000 টাকা হয়। মাঠটা খেয়াল করবা যেটার দাম কত প্রায় 1000 বা 2000 টাকা। ও কলমটা আপনি আপনার আয়ত্তে আনলা ভারতের প্রধানমন্ত্রী আইসেন এক মিটিংও আপনি যে সূত্রে হোক আপনি প্রধানমন্ত্রীর নিয়া অগুনিয়া দিতরা ও কলমটা যখন আপনি দিতরা তখন আপনার অন্তর বা সেন্সও আছে যে প্রধানমন্ত্রীর যে কলম এই কলমের দাম কত 2000 নেই মাতনা তোলা কত লক্ষ এটা ও আমরা কোনো সময় খবর পাই আর এটা পাই কয় লক্ষ নানি যাই হোক মাঠটা আরি লক্ষ অনির্দিষ্ট তা হোক পাই কয় লক্ষ এখন 1000 টাকার কলম গুতান উপযোগী না ও 1000-এর কলম যে গুতানে দিতরা গু ইয়া তাকলো গিয়া তাকাব্বাল আর যদি তান উপযোগী হয় তান হগুর আর উপর যদি কলম হয় তাহলে হগু কবুল। তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ আল্লাহর হুকুমে বানাইছিলা তান ধারণা হইল আল্লাহ তাআলা কইছেন ইলা তো আর হইবার কথা নাই মাত বুঝবা ও তাই কইতরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়ানে আয় আল্লাহ আপনি আমার তরফ থেকে এই গড্ডে কবুল করুক ইয়ানে আপনি জেলা কইসলা এটা বানাইবার কথা আমার মনে হয় এইভাবে আমি বানাইতে পারলাম না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কাবা শরীফের সামনে এমন একটা দোয়া করেন দোয়াটা হইয়া থাকলোগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আপনি মওলায়ে আমরার একজন রসুল দান করত কইনো রাসূলাম মিনহুম তাইন কইছেন ইনো ইব্রাহিম আলাইহিস সালামে যদি চাইতা তাহলে কইতে পারতা নবিয়াম মিনহুম ইনো নবী কইছেন না তাইন কইছেন রাসূলাম মিনহুম ইয়ানি আল্লাহ আমরারে আপনি রসুল দান করো অর্থাৎ রসুল যদি হইন তাহলে এন সঙ্গে কিতাব থাকবো মাঠটা বুঝবা আর নবী যদি তাইন কইন তাহলে এন লগে কিতাবর কোনো মাত নাই এর লাগি নবীর উম্মত হল প্রত্যেক রসুল যারা এরার মধ্যে অন্তর্ভুক্ত নবী শব্দটা আমরার নবী যায় এন রসুল ও নবীও আল্লাহর নবীর উম্মতের আমারটা বুঝা গেছে নি। ও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কতরা রাসূলাম মিনহুম কইয়া কইতরা ইয়াতলু আলাইহিম আয়াতিক আয় আল্লাহ যে রসুল দিবাই এই রসুলে আয়াতল তেলাওয়াত করতে পারতা তাহলে বুঝা গেল এই না আপনার তেলাওয়াতর উপযোগী এনে জ্ঞান দিয়ে আপনি দেওয়া লাগবো দোয়াটা বুঝা যাননি আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন তাহলে বুঝা গেল এই না আপনার হাফিজ হওয়া লাগবো কার কথা কোয়া ওর রসুলের কথা কোয়া ওর ইয়াতলু আলাইহিম আয়াতিক তৎসঙ্গে কইতরা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আর আয় আল্লাহ এই নামদারে কিতাবর তালিম দিতে পারতা তাহলে বুঝা গেল এন তাফসীরের জ্ঞানও থাকতে লাগবো।
ওয়াল হিকমাতা, ও আল্লাহ এই যাইন আমরা রে কিতাবর তালিম দিতা তোর সঙ্গে তান হেকমত থাকতে লাগবো। ইয়ানে আমি আপনারা সম্মুখে যা উপস্থাপন করিয়ার এগুলা যদি আপনার ধারাবাহিকতায় খালি অনর্গল আমি কইতে থাকি তাহলে আপনারা বুঝতা না। একটা পদ্ধতি অবলম্বন করিয়া বুঝানি লাগবো যেটারে জ্ঞান বিজ্ঞান বলা হয়, অর্থাৎ হেকমত দি মুরাদ হইয়া থাকলো জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, অর্থাৎ মানুষে যে উপযোগী ভাষার মাধ্যমে বুঝতে লাগে সেই উপযোগিতা দিয়ে আপনি এই রসুল দে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, এই নিয়ে আমরা পবিত্র কর্তা তাহলে পবিত্র হইয়া লাগবো। আল্লাহ নবীর উম্মতেরা এরপরে ইব্রাহিম আলাইহিস সালামে কইত রাখিতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ আপনি হইয়া থাকলে জবরদস্ত হিকমতওয়ালা, ইয়ানে আল্লাহরে কইতরা যে আপনার দ্বারা এইটা সম্ভবের কারণে আমি আপনার কাছে চাইলাম। ও আল্লাহ রব্বুল আলামিনে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরবর মক্কা নগর কুরাইশ বংশেতে হযরতে আব্দুল্লাহর গৃহে মা আমেনার কুলে আল্লাহ রব্বুল আলামিনে জন্ম দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম, ওলা আমরা রসুল সম্পর্কে ইমানদারে মোটামুটি জানা লাগবো। রসুলকে তাই খার ফুয়া খার বাতিজা কার বংশধর জানা লাগবো। এর লাগিয়া আপনার সবাই মক্তবে আগের আগর মেসা বকলে ফড়াইতা সাইর কুরসি নাম জানা সাইর ফল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফড়াইতা কি ফড়াইতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব ইবনে আব্দুল হাশিম ইবনে আব্দে মনাফ ফড়াইতা কি ফড়াইতা না। আল্লাহর নবীর উম্মতেরা বর্তমান যুগে অনেক জায়গার মধ্যে মেসা বকলে আপনার ইগুলা ফড়াইন না ফড়ানোর কারণ হইয়া থাকলো কিতা বলে ইটা নমাজও লাগে না। ও আমার লাগান সাধারণ মেসাব তুমি জানিয়া রাখো নমাজ খাল লাগিয়া খার কারণে আইছে। আপনার মানে কইছেন খারক দা খাওরে বান্ধি ঠাকুর চিনো না, নমাজ জাল লাগিয়া আইছে তানে তো পরিচয় করানি তোমার দরকার। এখন ইগুলা যদি পরিচিতি মানুষে ফাইলায় তাহলে নবী বালা করি বুঝি লাইব, আর নবীরে যদি আপনার খাইতে পারে তে আগে দিন নমাজও খাইতে পারবো। এর লাগি আপনার নবীর পরিচয় রে সে লুকাই লাইছে। উদারবন্দ এক জায়গা তো আজও গেলাম বেজারত্রে নি আমারই মাতে যাওয়ার বাদে আমারে ও জায়গার কিছু মানুষ কইলা যে হুজুর আপনি একটা বিষয় আজকে তোলা ওয়াজ করা লাগবো বলে কিতা বলে আমরা সবাই মক্তব্য যেতু পড়িছি এতু আমরার মেসাবে সাইর মজহব নাম জানা সাইর ফর্জ হইয়া ফলাইতা ফয়লা সাইর মজহবর সাইর ইমাম নাম জানা সাইর ফর্জ, অর্থাৎ সাইর মজহবর সাইরজন ইমাম নাম জানা দরকারি, অর্থাৎ ওই ওখানে হইল কি সারমর্ম যে পয়লা ইমাম আজম, দুসরা ইমাম শাফাই, তিসরা ইমাম মালিকি, চৌথা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহিম। আমরা বিগত ও রিসেন্ট যে ইমাম বিদায় দিছি এই নো ফলাইতা এলকু একজন আনছি এই প্রত্যেক বৃহস্পতিবারে হরর ফলা হয় হুরুতার এখন ইটা তোমরা পড়িও না, মাত খেয়াল করবা। আমি জিকাইলাম এই মেসা বেলকু আসই নি বিলে জয় বর্তমানে আসই ও তাই শুনবা তোরা আপনি আলোচনা করতা। আমি চিন্তা লাগাইলাম বিলে এগুলিরে খিতা দিয়া বাল্লা দেওয়া যায় একটু ঠিক করি হইলাম ইনশাল্লাহ ওইব যাও। যাই হোক আল্লাহ নবীর উম্মত হলে এখন মাত খেয়াল করিও বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে একটা সমালোচনা আরম্ভ হয়েছে নানি মজব মানে কিন্তা নাই মাতিবা তোলা ইলা একটা মাত পাওয়া যায় কি জান না। এখন আপনি আমি যখন শুনমু তখন উঠিয়া কইমু খেনে নাই হইতো চারটা মজবে চারিজন ইমামর নাম আমি গরু থাকতে শিকিছি খেনে নাই হইতো কইবা নি না কইবা না ইনো আর টাইটেল লিস্টর প্রয়োজন হইব নি মাতিবা তোলা মাত বুঝবা হইব নি না সবাই মক্তব জান ক্লিয়ার এই ন কইবা দূর ওটা মাত লই এখন তাকি আইছত ইটা মাত তো মানা যাইতো না আমরা উরু থাকতে পড়েছি বেটা চাইর মজব আছে আর চাইর মজবর চারজন ইমামর নাম আমরা পড়েছি ই নাই কইলে হইব নি তো আপনার ই যে ফিতনা যে এগু তো নির্মূল হয়ে যাইব না এগুলো ইয়ার বস মবাহাসার দরকার হইব নি মাতিবা তোলা হইব নি না। এখন যদি আপনি জানেন না মজব কিতা বুঝুন না মজবর ইমামকে নাম জানুন না তে তো অটোমেটিক আপনি নিরুত্তর নীরব নিস্তব্ধ থাকা লাগবো আর এই বেটা সাকসেস হয়ে যাইব না। মাত বুঝা জানি সাব অকল আপনারা একত্রিত হিসাবে আমার উত্তর দেখুয়া আমি যে আলোচনাটা করি আর আপনারা বুঝতে আর না তো আমি আলোচনা করার কোনো প্রয়োজন নাই। তাহাজিরিন কেরাম আমি জিকাইলাম মেসাবে যে ফড়াইন না ফড়ানির তাইন কিতাব কইন এর কারণটা কিতাবিলে এটা নমাজও লাগে না। হ্যাঁ কত সুন্দর মাত নানি হাসত তো নমাজও লাগে না
চার মজবর ইমামর নাম ইতা নমাজও লাগে নিবা আসাও তো কিয়ামত পর্যন্ত নমাজ পড়লে কেউ দেখাইতে পারতো না নমাজও লাগে। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, নবীজির উম্মত হল। এখন আল্লাহ নবীর উম্মতেরা আপনারা আমরা প্রত্যেকে হইয়া আমরা নমাজ পড়াত লাগলাম। জোহরের নমাজ পড়তে গিয়া ইমাম সাহেব আখতা উঠিয়া কইলেই লাগিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া আর নমাজটা শেষ করছেন, সিজদা সহ দিছইন না, লাগলো একটা তুড়জুড়, ইয়া আল্লাহ কিতা হইলো আজকে নমাজ হইল নিলা তো বনমনে কেরাত পড়া হয়, আর ইলা বড় করে কেরাত পড়া হয়ে গেছে আজকু এক আয়াত পর্যন্ত নমাজ হইল নি। আইলা মাদ্রাসার হেড মৌলানা মুফতি সাহর গেছে, তাই নিয়ে কইলা না নমাজ হইছে না, সিজদা সহ যেহেতু নাই বিলে কেনে বলে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির নজদিক হইয়া থাকলো গিয়া, অর্থাৎ ইমাম আবু হানিফা সাহেবর মজহবর মাসলা হইয়া থাকলো যদি কেউ বড় করি কেরাত পড়িলাই এই দুই অক্ততে নমাজ ওইতো নাই। অত আমরা খান থাকি পাইলাম ই মাসলা ও মজহবর ইমাম থাকি নানি, এরা ই সিরিয়াল ই মাসলার নিয়ম ই কানুন ই সম্পূর্ণ ঠিক করি দেওয়া তো আমরা পাইলাম নানি। আমরা দাদা কইসুন কইলে কেউ মানবুন মাতিবা তোলা না, মানতো নাই, তে তো আমরা মজহব জানার দরকার আছে না। তে আল্লাহ নবীর উম্মতেরা আমি গেলাম, আমার বর্ণনার মধ্যে আমার ওয়াজের মধ্যে গিয়া আমি একটা উপস্থিত আলোচনা বাইর করলাম যেটা কিতাবও নাই, কিন্তু দেখা গেল জনসমক্ষে বর্ণনা করলে প্রত্যেক মানুষই এটা অবশ্য সতর্কতার সহিত বুঝতে পারবো, বুঝবো মাপটা ঠিক আছে। আমি কইলাম যে আপনার মেসাবে কইতরা নমাজও নাই, এই মেসাবর লক্ষ্য ইয়া থাকলো আরো কয়েকদিন বাদে এই বাচ্চিন তোরে কইতা মজহব মানে কোনটা নাই এর লক্ষ্য, তার কারণ ইয়া থাকলো গিয়া আপনার ঘরের দ্বারো একটা আমর গাছ, বৃহত্তর একটা আমর গাছ, এই আমর গাছটা আপনার দাদার লাগাইল কিংবা তো বাবার লাগাইল, এই আমর গাছর ডাল কাটিবার লাগি আপনার কয়েকদিন তাকিয়া বাড়িতে একটা আলোচনা মাতকতা চলের, এই সময় একজন আপনার কাটুরিয়ারে আপনি নির্ধারিত খবর দিয়ে আনছেন মাঠটা খেয়াল করবা, নিয়া কইছেন ও গাছটার ডালাইয়া দে। বাপে কইতরা বাবা রে এই গাছটা এমনভাবে ডালাইও যা হইলে এই গাছটা মরে না ওলা ডালাইও, আর ফুয়ার ফেটে ফেটে এই গাছটা গুড়ি অন্তে কাটি লেওয়া পালা, কিন্তু বাপে মান্ত্রা না কইতরা আমি থাকতে এই গাছটা কাটিও না, ইগো আমার লাগাইল কিংবা তো আমার বাফল লাগাইল মাঠটা বুঝিও। এখন ফুয়া দেখলো ই গাছটারে মারা আমার লাগিয়া দরকারি বা খাটা আমার লাগি দরকারি, বাপরে ওভারটেক করিয়া যদি আমি গুলি কাটাত লাগাই তাহলে বাপে আমার এ বাড়ির থাকি হয়তো বহিষ্কার করে দিতে পারেন। ও কাটুরিয়া যে তারে কইল তুই এক কাম কর, গাছর আগা উঠিবে, উঠার বাদে তো গাছ কাটার ডাল কাটার ফর্মুলা হইয়া তার লগিয়া একটা গাছে যে গ্যাস ত্যাগ করে এটার নাম হইয়া তার লগিয়া কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন যেটা আপনার ত্যাগ করে অক্সিজেন, এই অক্সিজেন যেটা এটা আপনার মানব জাতীয় সংগ্রহ করে, আর মানব জাতীয় যেটা ত্যাগ করে এটা হইলো কার্বন ডাই অক্সাইড, এটা আপনার গাছপালা উদ্ভিদ জাতীয় প্রাণী এটা রেখিতা করে গ্রহণ করে, এই গ্রহণের ফর্মুলা হইয়া থাকলো তার গাছ পাতা যেগুলো আছে ডাল যেগুলো আছে ওগুর দ্বারা সে আপনার বক্ষণ করে। এখন যদি সারা ডাল কাটা হয়ে যায় গাছর আপনার এই অক্সিজেন এই কার্বন ডাই অক্সাইডটা লইবার ক্ষমতা আপনার যায় গিয়া, যার কারণে অটোমেটিক গাছটা মরি যায়। এর কারণে গাছের ডাল কাটিতে দুই একটা ডাল রাখা লাগে, ঠিক না নিমাত, দুই একটা ডাল রাখা লাগে, হিগুর গুড়ি কাটিবার খেয়াল ও হি কইছে এক কাম করিস তুমি কাটতে কাটতে আখটাও যে ডাল রাখতে ওগুতাও কাটি দিস। মাত বুঝিও ইনো বাক্কা অন্তর্নিহিত একটা বিষয় আলোচনা চলে, ওইকে কিতা করছে আখটা কাটি কাটি গিয়া তো তার লক্ষ্য ওগু বাদে দুই সেট দিমু হদারে হদারে আর পড়ি যাইব। মুরব্বী বেটা বাড়াইছিন বাড়াইয়া কইল ওই বেটা তোরে মূল কইলাম ই গাছ ইগু জেলা বাসে ওলা ডালাইতে ইগুড়ি সারা গুড়ি ডাল কাটাই লইলে কেনে বলে বাজান বাজি আব্বা পাপ্পা জেতা কইয়া কইব আমি তো তারে কইছি ওলা এই বেটা ইটা কিতা করছ বলে আমি এটা বেকিয়াল করছি আর তারে মারতে পারবাই। হ্যাঁ 5 দিন বাদে 10 দিন বাদে গাছ ইগু জয়ের খাবার দরব নি না দরত নাই মাতো না তোলা সারা ডাল কাটি লইছি না পইলা যদি গুড়ি কাটাত লাগতোতে বাপে বাড়ির জায়গা দিলে নিও ওইকে যদি পইলা কইতো মজব নাইতে তো ইমামতি যাইব গিয়া মাত বুঝবা পইলাও যদি কয় মজব নাইতে যাইব কি কিতা ইমামতি ও হিন টিফিনও খাইতো ও রইতো সব ঠিক রইতো। আস্তে আস্তে এই ডাল কাটের কাটি কাটি আপনার মজব ইটা পড়া লাগে না হুরুতারে ঘর নমাজও লাগে না, তার মানে আরো কয়েকদিন বাদে আমি যাইও কি যদি ই হুরুতা একদিন বুলা বানাইয়া তুইয়া গেলাম আর বুলা ডিমটা কিন্তু আর বাচ্চা বার হইতো না। মাত বুঝাইতাম পারছি। আল্লাহ নবীর উম্মতেরা মাঠটা খেয়াল করিও, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তিনি হইয়া তাক লাগে আমরা নবী,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ওলা বিশ্বাস করা লাগবো। আল্লাহ আসবাবান নাজাইর কিতাবর এবারত ইয়া তাগলগি আল ঈমান ও তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া বিমা জা বিহি মিনাদ দ্বীন যারুরাতান ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া বিমা জা বিহি মিনাদ দ্বীন যারুরাতান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে যতটা গুণের সহিত দিয়া বেজিয়া দিছেন, ততটা গুণের সহিত আপনি আমি ততটা সিফতর সহিত মানার নাম হইয়া থাকলো রসুলের উপরে ঈমান আনা। এখন দেখা গেল আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, 2 নম্বরে ঈমান আনলাম ওয়া মালাইকাতিহি আর আল্লাহর ফেরেশতাগুলোর উপরে। এখন আমরা ফেরেশতা সম্পর্কে আমরা জানা লাগবো ফেরেশতা কারা বিলে ফেরেশতা হইয়া তাক লাগিয়ে এরা ফেরেশতা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা তৈরি, যারা আল্লাহ রব্বুল আলামিনে আপনার ফেরেশতা তৈরি করছেন। কিতাবের মধ্যে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিনে জলিলুল কদর 4 জন ফেরেশতারে আল্লাহ নির্ধারিত 4টা ডিউটির লাগি রাখছেন। একজন ফেরেশতার নাম হইয়া থাকলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যাইন আপনার কিয়ামতের সিংহার মধ্যে ফু দিবার লাগি জানে আল্লাহ রব্বুল আলামিনে নির্ধারিত করছেন। একজনের নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম, যাইন মানব জাতি এবং পৃথিবীর সর্ব আপনার প্রাণী রূহরে কবজ করার লাগি জানে আল্লাহ নির্ধারিত রাখছেন। আর একজন হইয়া তাক লাগি হযরত জিবরিল আমিন, জানে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খবরাবর নবী রাসূলুল্লাহর কাছে আসা নেওয়ার লাগিয়া তানে দায়িত্ব দেওয়া হয়েছে। আর একজনের নাম হইয়া থাকলো মিকাইল আলাইহিস সালাম, জানে আল্লাহ রব্বুল আলামিনে মেঘর দায়িত্ব দিয়া জানে দায়িত্ববান করিয়া দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আমরা ফেরেশতার ব্যাপারেও এইভাবে জানতে লাগবো। নাম্বার 2 ইয়া থাকলো ফেরেশতা যারা এরা হই থাকলো হুয়া জিসমুন নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা। ফেরেশতা যারা এরা হইয়া থাক লাগে নূরের সৃষ্টি, নূরের তৈরি, এরা যে কোনো সময় যে কোনো জাতির তারা রূপরে ধারণ করতে পারে। এরা হইয়া থাকলো ফেরেশতা। এই বৈশিষ্ট্যতা ফেরেশতার আছে, ফেরেশতায় পারবা অন্য কেউ ইলা পারত না। 3 নম্বরে আল্লাহর নবীর উম্মত হল ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 4টা কিতাব রে নাজিল করছেন। মাঠটা খেয়াল করবা, একটা হইয়া থাকলো তৌরাত, একটা হইয়া থাকলো কি জবর, একটা হইয়া থাকলো ইনজিল। আর আমরা যে কিতাব যেখানে কানোর নাম হইয়া থাকলো কি কুরআন শরীফ বা ফুরকান। মাঠটা খেয়াল করবা, ও যে 4টা আসমানি কিতাব রে আপনি জানা লাগবো। সর্বপ্রথম আরো আল্লাহ রব্বুল আলামিনে কিতাব সহিফা হল দুনিয়ার মধ্যে দিছেন। মাঠটা বুঝা জাননে আল্লাহর নবীর উম্মতেরা এর বাদে কিলা ও কুতুবিহি বাদে ও রুসুলিহি। আর শুধুমাত্র মুহাম্মদ মুস্তফা নাই, রসুল শব্দটা হইল বহু বচন, অর্থাৎ শুধু মুহাম্মদ রসুল নাই, আরো রসুল হলি জমিনের মধ্যে আইসেন। অর্থাৎ লা নবিয়া মিন বাদি, আমার নবীর বাদে আর কোনো নবী এইটা নাই, আর কোনো রসুল এইটা নাই। অর্থাৎ রসুলের ব্যাপারে অতটুকু আপনি জানা লাগবো। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত সম্পর্কে আপনি জানা লাগবো। কিয়ামত কোন দিন বলে ইয়াউমুল জাযা, যে দিন হইয়া থাকলো কি আপনার বদলা পাওয়ার দিন, আর যে দিন হইল বদলা দেওয়ার দিন। যে দিনের মালিক এই পৃথিবীর কোনো রাজা নাই, পৃথিবীর কোনো বাচ্চা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে নবীর মারফতে কুরআন শরীফ নাজিল করলে আমরা পড়িছি। পড়ো একবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার অর্থ ইয়া থাকলো কি আমি ও আল্লাহর প্রশংসা করি, আর যে আল্লাহ ইয়া থাকলা কি গোটা জগতর রব, গোটা আপনার আলমর রব। আলম মানে কি বিলে মাসু আল্লাহ, আল্লাহ ভিন্ন যা আছে তামামর রব। আর রহমানির রাহিম, জাইন ইয়া তাগলা কি আপনার রহমান আর রাহিম, ইয়ান এমন রহম করনেওয়ালা, তান মতো অত্যধিক রহম করনেওয়ালা আর কেউ নাই। মালিকি ইয়াউমিদ্দিন, জান দিন কিয়ামতের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা এর ইবাদত করি আর তিনির কাছে কিতা করি, আর আমরা ইস্তেআনত বা মুদত তলব করি। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমরা সুপথে পরিচালিত করো। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে পরিচালিত হইয়া মানুষ কিতা হইছেন, উপকৃত হইছেন, পুরস্কৃত হইছেন। অর্থাৎ যে পথে চললে পুরস্কারর বাকি হওয়া যায়, ও পথে আমরা রে কিতা করো, সালাও। গায়রিল মাগদুবি আলাইহিম,
আর এই পথে আমরা চালাইও না যে পথের মধ্যে চললে আপনি গুচ্ছাও আর মানুষ কিতা হয়, অর্থাৎ গুমরা হয়, পথভ্রষ্ট হয়, মানুষ খারাপির মধ্যে পড়ে। ওলা দলিনা, আল্লাহ আমরা গুমরা বানাইও না, আমিন। এটা হইয়া তাকলগি, এর আরো নাম হইয়া তাকলগি দোয়া। এই সূরার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ দিন কিয়ামতের মালিক হই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তে আমরা ইমানে মুফাসসাল খানো ইসলাম, আমরা খানো ইসলাম ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা দিন কিয়ামতের উপরে বিশ্বাস করি, বিশ্বাস করলাম। আল্লাহ নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই পৃথিবীর যে জমিন, যেটা এই জমিন দে এমনভাবে কিতা করবা, ভূমিকম্প দিবা, এমনভাবে ভূমিকম্প দিবা, এই ভূমিকম্পের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পাহাড় আর পর্বতরে জেলা তুলা আপনার খলাত তাকি ফাটিয়া উড়াউড়ি করে, ওলা উড়াউড়ি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন দিনে কিয়ামতের মালিক। এই দিন নবীজি ফরমাইতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আসনের মধ্যে আসি নইবা, একটা গরুয়েও গিয়া বিচার দিবার সুযোগ সেই দিন পাইব। হাদিস শরীফে বর্ণিত, নবীজির উম্মত হল মাঠটা খেয়াল করিও। আমরা দিন কিয়ামতের উপরে বিশ্বাস করলে দিন কিয়ামত সম্পর্কে আমরা মোটামুটি জানা লাগবো। দিন কিয়ামত ও দিন যে দিন একটা গরুয়ে গিয়া কিতা করব বিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়া কইবা, আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কাছে আজকে একটা বিচার লইয়া আইছি। আল্লাহ কইবা, কিতা তোমার বিচার? বিলে বিচার হইল, দুনিয়ার মাঠও আমি একদিন চরতে গেছিলাম, খাইতে গেছিলাম। আল্লাহ যাওয়ার পরে মালিক রব্বুল ইজ্জত আমার সমসাময়িক আরও একটা গরুর লগে আমার এমন একটা ধাক্কা হয়েছে, ডিল হয়েছে, এমন একটা ডুল হয়েছে, এমন একটা মাথা মারা হয়েছে, যে মাথা মারাটার লগে লগে আমি অত্যন্ত বেদনা পাইছি, দুঃখ পাইছি, কষ্ট পাইছি। আমি মানব জাতির মতো দুনিয়ার যদি কোনো আদালত থাকতো, দুনিয়ার যদি কোনো বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আমি বিচার দিয়া আমার সন্তুষ্টিতে আমি লাভ করতাম। আয় আল্লাহ, আমি কিন্তু এইভাবে কোনো দুনিয়াত কোনো ফর্মুলা ফরমেশন আমি পাইছি না, যার কারণে আমি বড় আক্ষেপিত আইজ পর্যন্ত রয়েছি। আপনি মালিক রব্বুল ইজ্জতর কাছে আইজ বিচারটা দিলাম, আপনি মালিকে আমার বিচারটা করিয়া দিবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা, ওরে বা গরু, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার নবীর মারফতে মানব জাতিরে জানাইয়া দিছি আমি কিয়ামতের মালিক। আর কিয়ামতের দিনটাও ইয়া থাকলো ইয়াউমুল জাযা, ইয়ানে বদলা দিবার দিন। সুতরাং তোমার ইডুলোর বদলাটাও আমি আজকে দিমু। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা বাইহল লক্ষ্য করিও, ও দিন আল্লাহ রব্বুল আলামিনে একটা গরু তার মোতাবিক আল্লাহ সৃষ্টি করবা, অর্থাৎ আল্লাহর ইরাদা হইলে লগে লগে আল্লাহর সৃষ্টি হয়ে যায়। ও গরু সৃষ্টি হওয়ার বাদে আল্লাহ জিকাইবা হিনি বিলে হয়, বলে তুই এক কাম কর, দিলা তোরে দুনিয়ার মাঠে একটা ডুল মাসলো, ওলা তুই একটা ডুল মারি দে। ও গরুটাই ডুল মারবো, মারার লগে লগে কিন্তু দুইটা গরুরে আল্লাহ মিসমার করে দিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও এই নইয়া তাক লাগি দিন কিয়ামতের মালিক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এই দিন কিয়ামতের দিন এমন একজন মানুষ গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হইব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো বিচারকের কাছে বিচার পাই না, দুনিয়ার কোনো আদালত গিয়ে আমি কেস করলে আমার অপরপক্ষ, আমার অপোজিশন পার্টি যারা এরা টেকা আসলো, এরা বাহুবল বালা আসলো, এরা জন সমর্থন বেশি, যার কারণে তারা জিত আপনার অবলম্বন করি দুনিয়ার সব কেসের মধ্যে আমি হারিছি, কিংবা তো আমি আরলেও দেখা যায় আমি ই জমিনের মধ্যে আক্ষেপিত, আমি সঠিক বিচারটা পাইছি না। মালিক, আমি আপনার দরবারও আজকে আরো জরিয়ার, আপনি মওলা আমার সঠিক বিচারটা করিয়া দেখবা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, আমার গোলাম, আমি দুনিয়াতে আমার নবীর মারফতে আমি ওয়াদা দিয়া দিছি, আমি ইয়াউমুল জাযার মালিক, সুতরাং আমি আজকে তোমার বদলা দিয়া দিম। হুক্কা সুবহানাল্লাহ, জুড়ে একবার হুক্কা না সুবহানাল্লাহ। আল্লাহ কি নবীর উম্মত হল, কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারের পাওনারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার দেনদারে দিতে লাগবো। সেই দিন আর কোনো নমুনার কোনো পদ্ধতি অবলম্বন করলে হইতো নাই। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মারফতে আমরা দুইটা হক বর্ণনা করাইছেন। কয়টা হক? দুইটা হক। একটা হইল হকুল্লাহ, আর একটা হইয়া থাকলো হকুল ইবাদ। হকুল্লাহ হইয়া থাকলো কি আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেটা আছে
যেমন ধরিনে রোজা হইল আল্লাহর হক, নমাজ হইল আল্লাহর হক, যত ইবাদতই আছে এটা হইল আল্লাহর হক। আপনি যদি জিন্দগির মাঝে নমাজ পড়েন না আর একদিন যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগির নমাজের গুনারে মাফ করিয়া আপনারে নিষ্পাপ শিশুর মতো বানাইয়া জমিন থেকে উঠাইলেই তো পারে। কিয়ামতের দিনও আল্লাহ আপনারে জিকাইতো না পারে, কোনো আপত্তি আল্লাহরে কেউ করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হক যেটা আছে এটারে মাফ করে দিতে পারেন, কিন্তু হকুল ইবাদ যেটা বান্দাদের হক যেটা এটা কিন্তু আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ এখন কিতা আপনি যদি বালা কাম করেন তাহলে আপনার লাগে করছেন, আপনি যদি মন্দ কোনো কাম করেন তাহলে আপনার লাগে করছেন। অর্থাৎ আল্লাহ মন্দ কাম আপনি করলে আপনারে অন্যর বুঝা আনিয়া আপনারে আল্লাহ দিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, আমি কোনো আবিদর লাগি জালিম নাই, আমি কোনো ইবাদতকারীর লাগি আমি মওলা কিতা নাই বলে আমি তার আপনার যে নিয়মে পাওনা এটারে আমি কোনো অবস্থাতে আমি হস্তান্তর করি না, মিটাই না, দুলিশ্চাত করি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দায় যদি নেক একটা কাম করে বালির দানার মতো এটাও আমি লুকাইতাম না, আমার বান্দায় যদি বালির দানার মতো কোনো খারাপ কাম করে এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে চুপাইতাম না। গতিকে নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এই যে হকুকুল ইবাদ যেটা এটা বান্দায় কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার দেনা পাওনার মাধ্যমে শেষ করা লাগবো, আল্লাহ এটা শেষ করে দিতা না। কিয়ামতের উপরে আমরা বিশ্বাস করলে অতটুকু আমরা মোটামুটি জানতাম, মাত বুঝা যাননি, আলোচনায় কোনো অসুবিধা হয়নি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এর লাগি ফরর হকটা বড় খারাপ একটা জিনিস। তো আল্লাহ নবীর উম্মতেরা এখন দেখা গেল আমরা আরো তোলা আগ বাড়ি, এর বাদে কিতা ওয়াল ইয়াউমিল আখিরি বাদে রইছে ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। আজকু আমার একটা জায়গাত গিয়া আমি একটা কৃতকার্য আর একটা বিষয় আসলো, অনিবার্য কারণে দেখা যায় আমি আনসাকসেস কৃতকার্য হইতে পারলাম না, বালা হইতো আসলো ওই গেল মন্দ, গেছলাম বালার লাগি হয়ে গেছে খারাপ। এখন আপনি মাথা কুটিতেনি বিলে না, আপনি ইমানদার যদি হইন তাহলে আপনার ইমানের সংজ্ঞা এখন ওয়াল কাদিরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি অতটুকু মনে মনে গুমান করিলে ইটা যা হইছে আল্লাহর তরফ থেকে হইছে, যখন আপনি আল্লাহর তরফ থেকে ইটারে সাব্যস্ত করিলেই বা এখন আর আপনার মাথা মারা নাই। মাত বুঝা গেছে নি? আল্লাহ নবীর উম্মত হল এর বাদর মাত হইয়া থাকলো গিয়া ওয়াল বাসি বাদাল মউত, আর মরার বাদে জিন্দা হওয়ার উপরে আমরা ঈমান আনা। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এখন আমি আপনারা সম্মুখে যে আয়াত তিলাওয়াত করলাম ওটার আমি সরাসরি অর্থটা বর্ণনা করিলাই। এখন আমরা বুঝা গেল মোটামুটি আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইমানে মজমল এবং ইমানে মুফাসসলের ব্যাপারে আমরা যে আলোচনা করলাম, মোটামুটি ইমানের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম কি পারলাম না? ও নবীজি ফরমাইতরা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ কইন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা হইয়া থাকলো কৃতকার্য, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর মুমিন যারা এরা নামাজে আদায় করে বিনয়তার সহিত, নম্রতার সহিত, ইয়ানে খুশু আর হুজুর সহিত নামাজ আদায় করে। অর্থাৎ নামাজটা জেলা পড়িবার কথা মুমিনে ওলা নামাজ রে ফলে। নমাজ আপনি পড়িছেন, পড়িলেও আপনার নমাজ ওইতো নাই, নমাজ পড়িবার উপযোগিতায় নমাজ আপনি কিতা করা লাগবো, পড়া লাগবো। আল্লাহ নবীর উম্মত হল এখন দেখা গেল এরপরে কিতা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আসসালামু আলাইকুম। ওদের আইয়ুকা একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রাণ প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেবজাদা টান্টু, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব, মাশাআল্লাহ। আপনারা